बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। গভীরভাবে যেখানে জিকির আছে সেখানে জিকির হচ্ছে অনুভব করার চেষ্টা করেন। দেখেন সেখানে ভারী ভারী লাগতেছে, কাঁপতেছে, এটা অনুভব করার চেষ্টা করেন। এমনভাবে খেয়াল করবেন যেমনভাবে আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন। লব্য বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, নূরে হকরা তানবিনী বর্মা খন। ভালোভাবে আপনার দুই ঠোঁট বন্ধ করে নেন, দুই চক্ষু বন্ধ করে নেন, শ্রবণ শক্তি শুধু এদিকেই খেয়াল করেন। জিকির হচ্ছে অনুভব করার চেষ্টা করেন। এই জিকির যখন আমি বুঝতে পারবো, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব নড়বে বা কাঁপবে, ওখানে ভারী ভারী লাগবে। সবকের মাকামে একটু গভীরভাবে খেয়াল করতে থাকে। আস্তে আস্তে নাক দ্বারা নিঃশ্বাস নেন, নাক দ্বারা নিঃশ্বাস ছাড়েন। জিভ ঠোঁট বন্ধ, চক্ষু বন্ধ। নিঃশ্বাসের দিকে কোনো খেয়াল থাকবে না, এমনি নিঃশ্বাস নেন স্বাভাবিকভাবে, নিঃশ্বাস ছাড়েন। আমরা নিঃশ্বাসের দিকে খেয়াল করব না, আমরা সরাসরি আল্লাহর দিকে আমাদের খেয়াল থাকবে। আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে এটা কল্পনা করব, খেয়াল করব। নিঃশ্বাস এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা সরাসরি আল্লাহ তাআলার দিকেই থাকব, খেয়াল ওই দিকেই করব, সৃষ্টির দিকে না। তবে এটা নিয়ম পৃথিবীর, এই জন্য আমাদেরকে নিঃশ্বাস নিতে হচ্ছে, ছাড়তে হচ্ছে। আমরা হাদিস শরীফে দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহর জিকির করে আর জিকির করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত। যারা আল্লাহর জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মৃত। তাই আপনার জিকির হচ্ছে, প্রত্যেকেই বুঝতেছেন, আমি শুনছি এককভাবে কল দিয়ে অনেকের কাছ থেকে। তো এখন এভাবেই শুধু একটু খেয়াল করতে থাকি, জিকির পাবেন। অবশ্যই আপনারা জিন্দা, মরা মানুষের কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। অর্থাৎ আপনার সাথে যদি আল্লাহর জিকির না থাকে, কোনো ইবাদতই আপনার কবুল হবে না মনোযোগের সাথে। যেমন নামাজ বড় একটা ইমানের পরে ইবাদত। নামাজ সম্পর্কে বলা হচ্ছে লা সলাত ইল্লা বিহুজুরিল কলব। নামাজের ভেতরে যদি আপনার হুজুরের কলব না থাকে, সেখানে যদি আপনার জিকির আপনার না থাকে, সৃষ্টিকর্তার স্মরণ যদি না থাকে, তো সেই ইবাদতটা দামি একটা ইবাদত, এটা কবুল হচ্ছে। বরং অন্য হাদিসের মধ্যে আছে, যার নামাজের ভিতরে খুশু খুশু থাকবে না, তার নামাজকে কাটটি করে তার মুখেতে মারে দেওয়া হবে, লাও তোমার নামাজ তুমি নাও। অন্য সকল ইবাদত, আমি রোজা বলি, হজ বলি, কোরবানি বলি, সকল ইবাদত যদি সেখানে সৃষ্টিকর্তার স্মরণ না থাকে, সেগুলো আল্লাহ তাআলা নেবেন না। আল্লাহর জিকিরের সাথে যদি সেই ইবাদত বন্দেগী না হয়, যেমন আল্লাহ বললেন কি, ফাংসাহুম যিকরাল্লাহ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। তারা আল্লাহর জিকির ছাড়া দিয়েছে, তাদের সাথে শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। এখন শয়তান যদি নিযুক্ত থাকে, আপনার যদি জিকির না থাকে, তাহলে আপনি সেই অবস্থায় নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কোরবানি করেন, কোনোটাই আল্লাহ তাআলা এগুলো গ্রহণ করবেন না। তার কারণ কি, আপনার সাথে শয়তান আছে। তেমনিভাবে আমরা বুখারী শরীফ হাদিসের মধ্যে দেখতে পাই, আর শয়তানু জাসিবুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান প্রতিটা আদমের সন্তান এবং সন্ততির কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে, শয়তান কলব ছেড়ে পালিয়ে যায়। আবার যখন আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, শয়তান আবার কলবের মধ্যে বসে বসে ওয়াসওয়াসা দেয়।
তো এখন আপনার কলবে যদি শয়তান থাকে তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, পরিষ্কার বোঝাই যাচ্ছে বুখারী শরীফের হাদিস অনুযায়ী। কখন শয়তান থাকবে না? যখন আপনার কলবে আল্লাহর জিকির থাকবে তখন। ফাইদা যাকার আল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসা, যখন জিকির করবেন তখন শয়তান পালিয়ে যাবে। আর যখন জিকির থেকে গাফিল থাকবেন শয়তান আবার বসে বসে ওয়াসওয়াসা দিতে থাকবে। এই জন্য জিকির আমাদের লাগবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন সূরা কাহফে ইরশাদ হচ্ছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই ব্যক্তির আপনি কোনো কথাই শুনবেন না যার কলবে আমি আল্লাহ তাআলার জিকির নাই। এজন্য কলবে দিলে জিকির লাগবে। জিকির হচ্ছে গভীরভাবে অনুভব করার চেষ্টা করুন। জানি প্রত্যেকের হচ্ছে, তারপরেও আবার গভীরভাবে একটু সচেতনতার স্তরে যেতে বলতেছে। আরও সচেতন করেন, আরও সচেতন করেন। এই জিকিরের মাধ্যমেই আমার অন্ন, বস্ত্র, চিকিৎসা, আবাসন, শিক্ষা, যত সমস্যা আছে এগুলো মানুষের মৌলিক উপাদান, সমকল উপাদানগুলো জিকিরের দ্বারাই পাওয়া সম্ভব। কোনো সমস্যা আপনার থাকবে না, সকল সমস্যার সমাধান হয়ে যাবেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন সূরা তোহাতে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা রহমানের জিকির থেকে গাফেল থাকবে তাদের মাঈশতকে আমি সংকুচিত করে দেব। মাঈশত অর্থাৎ রিজিক, যারা আল্লাহর জিকির করবেন তাদের মাঈশতকে আল্লাহ প্রশস্ত করে দেবেন, রিজিকের মধ্যে প্রশস্ত করে তা দান করবেন। রিজিক কি? ওই যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, আবাসন, শিক্ষা, এগুলো মানুষের মৌলিক উপাদান। এগুলো সব ঠিক হয়ে যাবে আল্লাহ পাকের জিকিরের দ্বারা। গভীরভাবে আপনি খেয়াল করুন।